আমাদেরকে খেয়াল করতে হবে কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ, এগুলি আমাদের সর্বক্ষেত্রেই খেয়াল করে চলতে হবে এবং গুরুত্ব দিতে হবে। যে কথা বলবো সে কথাটি গুরুত্ব সহকারে বলতে হবে, কেননা যে কথাই উচ্চারণ করা হয় সেটি লিপিবদ্ধ করা হয়। আর এগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সামনে উপস্থিত করবেন যে দুনিয়াতে কি কি কর্ম করেছো, এ সব কর্মগুলি লিপিবদ্ধ করে রেখেছি, এগুলির উপরেই তোমাদের হিসাব নিকাশ হবে। এগুলির উপর ভিত্তি করে কেউ জান্নাতে যাবে, এটির উপর ভিত্তি করে কেউ জাহান্নামে যাবে। এই জন্যই প্রত্যেক মানুষের কাজকর্মের প্রতি গুরুত্ব দেওয়া অপরিসীম, এ ব্যাপারে সতর্ক হওয়া এবং সাবধান থাকা অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মানুষের এ বিশ্বাস রাখতে হবে যে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, আকাশের মধ্যে, পৃথিবীর মধ্যে, আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে, এর প্রতিটি বিন্দু কণাও আল্লাহ পাকের অসীম জ্ঞানের আওতাধীন রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর জ্ঞানের বাইরে এগুলি কোনো কিছুই নাই, এগুলি সব তার জ্ঞানের মধ্যেই রয়ে গেছে এবং এ সব কিছুর উপর তিনি পূর্ণ ক্ষমতা ও আধিপত্য রাখেন। তার পূর্ণ ক্ষমতা আধিপত্য রয়েছে এ সব কিছুর উপরেই। কোনো বস্তু বা কর্ম যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রই হোক না কেন, বা সাধারণ দৃষ্টিতে দেখতে পাওয়া যায় বা না যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায়, এই রকম অনুরূপভাবে কোনো বস্তু যত দূরেই অবস্থিত হোক না কেন এবং তা গভীর আধারে হোক বা জবানিকার অন্তরালেই হোক থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের দৃষ্টির আড়ালে এগুলি থাকতে পারে না। সব তার জ্ঞানের মধ্যে, তার দৃষ্টির মধ্যে রয়েছে, তিনি এগুলির খবর রাখেন এবং দেখতেছেন, ঠিক কিনা কোন? এজন্যই তিনি আমাদের সমস্ত কর্ম সম্পর্কে ওয়াকিফহাল রয়েছেন। এজন্যই তিনি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তিনি এই কর্মগুলি উপস্থিত করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষে অসম্ভব বলে কিচ্ছু নেই, আল্লাহ তাআলার নিকট এটা সম্ভব, ঠিক কিনা কোন? এতে কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। এই ঈমানের ব্যাপারে, এই কর্মের ব্যাপারে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, সন্তান, হে আমার প্রিয় ছেলে, কলিজার টুকরা সন্তান, তুমি তোমার কর্মের ব্যাপারে সাবধান হও। এ কথা বলে তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান তার ছেলেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তোমার কোনো কর্ম সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়ে থাকে অথবা তার থেকেও যদি ক্ষুদ্র অতি ক্ষুদ্র হয়ে থাকে, তাহলে ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি কোনো শিলা গর্তে চাপা পড়ে থাকে, সেই কর্মটি, সেই কাজটি, সেই আমলটি যদি কোনো শিলা গর্তে চাপা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা আকাশের কোথাও লুকিয়ে থাকে অথবা জমিনের কোথাও লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটি উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী এবং এই বিষয়ে তিনি খবর রাখেন। মানুষের আমল সম্পর্কে তিনি বেখবর নন। কোথায় কোন আমল আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যত বড় যত ছোট যে কোনো আমলেই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে উপস্থিত করবেন। এই কথাটা তার সন্তানের ব্রেনে তিনি দিয়ে দিলেন। এখন তুমি সামনে আগাতে থাকো, এখন তুমি সামনে আগাও।
তোমার ব্রেনে এই কথাটা আমি দিয়ে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের এই কথাটা এত পছন্দ করলেন যে এই কথাটিকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা জেনে রাখা দরকার, মানুষের কোনো আমল, কোনো কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেখবর নন। সবই তার আয়ত্তাধীন। সব আমলের ক্ষেত্রে তিনি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয়ে তিনি আছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নাই, তা আকাশে হোক এবং জমিনের মধ্যে হোক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দৃশ্যমান। কোনো গোপন নাই, সব তার কাছে প্রকাশ হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জ্ঞান এত, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান গোটা বিশ্বময় পরিবেষ্টন করে আছে। রব্বুল আলামিনের জ্ঞান এত প্রখর জ্ঞান যে তিনি সব কিছুকে বেষ্টন করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিনের নিকট ইলমে গায়েবের চাবিকাঠি রয়েছে। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি ইল্লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের অদৃশ্যের খবর, অদৃশ্যের চাবিকাঠিতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়ে গেছে। তিনি সকল কিছু সম্পর্কে তিনি জানেন। সুতরাং ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা খেয়াল করো, এই জিনিসটি তোমরা জেনে রাখো, এতে ঈমান রাখো, বিশ্বাস রাখো। আকাশের মধ্যে ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, ভূপৃষ্ঠের মধ্যে এবং সাগরের মধ্যে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে তিনি খবর রাখেন। এমনকি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তার জ্ঞানের বাইরে এমনটিও নাই পৃথিবীর কোন গাছের পাতা কোথায় ঝরে পড়ে গেছে তাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে কি গাছ একটা দুটা? অগণিত, ছোট থেকে বড়, কত ছোট। কোন গাছের পাতা কোথায় পড়ে গেছে সব আল্লাহর জ্ঞানের মধ্যে রয়ে গেছে, তিনি খবর রাখেন। এতেই শেষ নয়, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। একটা দানা, সরিষার দানা, ফি যুলুমাতিল আরদি, ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে কোথায় পড়ে আছে, নিরস এবং সরস, শুষ্ক এবং ভিজা, যে কোনো ব্যক্তি বস্তুই হোক না কেন সব আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে, ইলমের মধ্যে রয়ে গেছে। আর এটা কথা জেনে রাখা উচিত, ইল্লা ফি কিতাবিম মুবিন, এই সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কত জ্ঞান। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, এই তার জ্ঞান। সুতরাং আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? মানুষ যে কর্ম করে, যে কথা বলে, এই কথাটি লোকালিটির মধ্যেই হোক আর একা একই হোক আর গোপনে হোক, যা বলে সব আল্লাহ জানেন কিনা কর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মান আসারুল কওলা ওয়া মান জাহারা বিহি হুয়া মুস্তাখফুম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। মানুষ যে কথা বলে তা লোকালিটির মধ্যেই উচ্চস্বরে বলুক আর তা গোপনীয়ভাবে একা একই বলুক, এই উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমান।
তিনি সব কিছু শুনছেন এবং দেখছেন, এবং সব কিছু কিয়ামতের দিন তিনি উপস্থিত করবেন। আর মানুষ যত কথায় বলুক না কেন, সমস্ত কথাগুলি সংরক্ষণ করবার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। ঠিক কিনা কন? মানুষ যত কাজ করে, যত কথা বলে, সব কথা রেকর্ড করার জন্য, সব কাজ সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত রয়েছে ফেরেশতা। এগুলি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং অপরাধ করে পলাবে, কোথায় পলাবে? পলাবের কোনো জায়গা নাই। সুতরাং মানুষ হিসাব কিতাব করে চলো, সাবধানতার সাথে থাকো, সতর্কতার সাথে কথা বলো, গুরুত্ব সহকারে কাজ করো, এমনি আজে বাজে কাজ করো না। কেননা এগুলি, এই কাজ কর্ম কথা সব কিছুর ব্যাপারে আল্লাহ পূর্ণ ওয়াকিফাল রয়েছে। একজন ব্যক্তি অপরাধ করলো, চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাসী করলো, রাহাজানি করলো, তারপরে ফেতনা ফাসাদ সৃষ্টি করলো, মাপে কম দিল, ওজনে কম দিল, খাদ্যে ভেজাল দিল, আর একজনের ক্ষতি করলো, অন্যের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করলো, যা পাওনা দেওয়ার দরকার সেটা না দিয়ে তার থেকে আরো কম দিল। এরকম লোক আছে না? মানুষের ক্ষতি করে বেড়ায়, গীবত করে, পরনিন্দা করে, চুগলখুরি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়। এইভাবে করে যত অপকর্ম আছে এগুলির জন্য সেই ব্যক্তি নিজেই দায়ী। ঠিক কিনা কন? আর যে নামাজ পড়লো, পক্ষান্তরে যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয়, মাপে কম দেয় না, দুধে ভেজাল করে না, খাদ্যে ভেজাল করে না, মানুষের উপকার করবে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, সর্বাবস্থায় মানুষের উপকার করে চলে, কোরআন তেলাওয়াত করে, দান করে, সদকা করে, নিজের সম্পদ থেকে এতিম দুস্থদেরকে সম্পদ বিলিয়ে দেয়, তাদের জন্য দান খয়রাত করে, এরকম ভালো কাজ করে, আত্মীয়তা সম্পর্ক অটুট রাখে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াকিফাল আছেন কিনা কন? অবশ্যই আছেন। তাই এরাও এদের কর্মের জন্য দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের জন্য দায়ী। নিজ নিজ কর্মের জন্য প্রত্যেক ব্যক্তি দায়ী। সুতরাং কর্ম হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হলো ভালো কর্ম, আর একটি হলো মন্দ কর্ম। একটি হলো ভালো কর্ম, আর একটি হলো মন্দ কর্ম। এই দুই কর্ম সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো কর্ম, ভালো কাজ, পক্ষান্তরে মন্দ কর্ম বা মন্দ কাজ সমান হতে পারে না। এ দুটি কি সমান? কোশ্চিন কালেও সমান হতে পারে না। কেউ ভালো ভালো কাজ করলো, তার প্রতিফল তাকে ভোগ করতে হবে, যে খারাপ কাজ করলো তার প্রতিফল তাকে ভোগ করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার যার প্রতিফল তাকেই ভোগ করতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না। তবে যাকে অন্যায় করতে বাধ্য করা হয়, তখন তার বোঝা তাকে, অন্যের বোঝাও তাকে টানতে হবে। বুঝতে পারছেন কথা? আমি একজনকে অন্যায় কাজ করতে বাধ্য করছি, সে নিজেতে করতেছে না, কিন্তু অন্যজনে বাধ্য করতেছে, তাহলে যে বাধ্য করতেছে তার বোঝাও টানবে। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে তিনি আলোচনা করে দিয়েছেন। যাই হোক, আমাদের সকলকেই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের কর্ম সম্পর্কে। এই কর্মটি কতটুকু ভালো হচ্ছে, এই কর্মে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন না অসন্তুষ্ট হচ্ছেন, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কেউ যদি ভালো কর্ম করে, ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতা মিন লাদুনহু আজরান আযীমা, যে ব্যক্তি বা যারা পুণ্যের কাজ করবে, সৎ কাজ করবে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বিগুণ করবেন তার জন্য, এবং তার পক্ষ থেকে মহান প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দিয়ে দিবেন। মহান প্রতিদান, মহান পুরস্কার আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি
অপর আয়াতের মধ্যে তিনি বলছেন যে কোনো কাজ ভালো কাজ করলে পরে ভালো কাজ পুণ্যের কাজ একটা যদি পুণ্যের কাজ করে একটা যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজকে এই পুণ্যের কাজকে এই সৎ কাজকে তিনি 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বা যারা ভালো কাজ করলো পুণ্যের কাজ করলো সৎ কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৎ কাজকে তিনি 10 গুণে বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্বের আয়াতে বলছেন দ্বিগুণ, আর এই আয়াতে হচ্ছে কি 10 গুণ বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা নেকির কাজ করলে দেখছেন আল্লাহ তার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার আমলকে কি সওয়াবকে তিনি বৃদ্ধি করে দেন। যদি একটা সামান্য সওয়াবের কাজ করে এটা আল্লাহ 700 গুণ 10 গুণ তিনি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ব্যক্তি সৎ কর্ম করবে দুনিয়াতে আল্লাহ পাক তার ব্যাপারে তিনি বলছেন ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি পাপের কাজ করলো অসৎ কাজ করলো একটা খারাপ কাজ করলো একটা অন্যায় কাজ করলো পাপের কাজ করলো শুধু তাকে ততটুকুই প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে। যতটুকু পাপের কাজ করেছে ততটুকুই তার প্রতিফল দেওয়া হবে, এটা আর বৃদ্ধি হবে না। বুঝতে পারছেন? কিন্তু পুণ্যের কাজ একটা করলে এটা কত গুণ? 10 গুণ বৃদ্ধি পেয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি আল্লাহ পাক তিনি স্বয়ং বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত এবং সাইয়্যাত ভালো কর্ম খারাপ কর্ম সব কিছু তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তিনি বলছেন সুম্মা বায়্যানা যালিকা, এরপর আমি এটাকে বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি বিশ্লেষণ করে দিয়েছি। ফামান হাম্মা হাসানাতান ফালাম ইয়ামালাহা কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। যে ব্যক্তি একটা ভালো কাজ করার ইচ্ছা করেছে, ভালো করে শুনুন, যে ব্যক্তি একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছে আমি অমুককে একটু সাহায্য করব কিন্তু এখনো করে নাই, মসজিদে আমি দান করব কিন্তু এখনো দেয় নাই, মানে ভালো কাজ যত আছে তার একটা ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, আমি পরিপূর্ণ একটি সওয়াব তার আমলনামায় লিখে দেই। সুবহানাল্লাহ। সে মনে ইচ্ছা করেছে কিন্তু এখনো করে নাই, পূর্ণ একটি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক তিনি বলছেন ওয়া আন্না হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল ইনদাহু 10 হাসানাতিন ইলা 70 মিআতি যিফিন। বান্দা যখন ভালো কাজ করার ইচ্ছা করেছে, ইচ্ছা করার পরে সাথে সাথে কাজটা পরিফুলিত করেছে, বাস্তবে কাজটা পরিণত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আমার ফেরেশতাদেরকে আমি ঘোষণা করে দেই ওই বান্দার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তুমি লিখে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছেন হাদিসের মাধ্যমে? সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক তিনি বলেন ওয়া আন্না হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ালামাহা কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান। কোনো একজন ব্যক্তি যদি খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু করে নাই, খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করলো কিন্তু করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসানাতান কামিলাতান, একটা পূর্ণ সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। প্রশ্ন হতে পারে খারাপ কাজের ইচ্ছা করলেও আমল লেখা সওয়াব লেখা হয়? হ্যাঁ, কিন্তু করে নাই, এই যে করে নাই আল্লাহকে ভয় করে এই জন্যই এই আমল নামায় কি লেখা হয়? একটা সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি
ইচ্ছা পোষণ করার পরে খারাপ কাজটা করে ফেললো, ওয়া ইন্না হাম্মা বিহা ফামিলনাহা কাতাবাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, খারাপ কাজের ইচ্ছা পোষণ করার পরে খারাপ কাজটা সে বাস্তবে পরিণত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা গুনার কারণে একটাই গুনাহ লিখে দেয়। একটা পাপের কারণে একটা কি গুনাহ লিখে দেন। আমল করতে হবে, আমলগুলির ব্যাপারে কি করবেন? সতর্ক থাকবেন, যাতে করে যে আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, এই আমল আমাদের সকলকে করতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি, যে ব্যক্তি পাপ কাজ করবে সে নিজের আত্মার প্রতি এর প্রতিক্রিয়া পৌঁছিয়ে থাকে। কোন একজন ব্যক্তি পাপের কাজ করলো, এর শাস্তি ভোগ করবে কে? তার আত্মাই এর শাস্তি ভোগ করতে থাকবে, ঠিক কিনা কোন? আত্মাকে কি কষ্ট দিতে চান? আমরা কষ্ট দিতে চাই নাকি? আত্মা শান্তি পাক। এই যে কবরে গেলে মৃত্যুবরণ করার পরে কবরে শাস্তি হয়, এই শাস্তির ভোগ করে কে? আত্মাই তো ভোগ করে, ঠিক কিনা কোন? সন্দেহ করতেছেন নাকি? ঈমান তাজা করুন, আত্মা এর শাস্তি ভোগ করতে থাকে। আর যদি সওয়াবের কাজ করে তাহলে এর সুখ, এর শান্তি আত্মা ভোগ করতে থাকে, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াজারুমা জাহিরাল ইসমি ওয়াল বাতিনা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত পাপের কাজ আছে সব পাপের কাজ তোমরা পরিত্যাগ করো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াফতারুন, যে বা যারা পাপ কাজ করবে তাদেরকে অতি সত্বরে মন্দ কর্মের প্রতিফল ভোগ করতে হবে, এর যা এর প্রতিদান তাকে সে পেয়ে যাবে। সুতরাং আমরা যে কর্মগুলি করি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে অকেফাল রয়েছেন, এর থেকে তিনি গাফিল নন, এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের এই পার্থিব জীবন শেষ হয়ে যাবে, তারপরে আমরা পরকালীন জীবনের দিকে পাড়ি জমাবো, ঠিক কিনা কোন? এবং ওই জীবনেই হলো চিরস্থায়ী এবং সুখ শান্তির জীবন, কারো জন্য দুঃখের, কারো জন্য সুখের। দুঃখের জীবন হবে তাদের জন্য যারা আল্লাহর কথা মানে নাই, রাসূলের আদর্শ অনুযায়ী চলে নাই। আর সুখের জীবন তাদের হবে যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলেছে, এই দুনিয়াতে কষ্ট করে আমল করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া ইন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবন শুরু হবে, পরকালের দিকে, তোমাদের রবের দিকে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন তোমরা দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, পরকালীন জীবন শুরু হয়ে গেল, দুনিয়াতে কি কি আমল করেছো সে আমলগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবেন। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিম বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত মানুষদের আমল সম্পর্কে তিনি সেই দিন জানিয়ে দিবেন, কে কি আমল করেছে, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কি পরকালীন পাথিও সংগ্রহ করেছে, আর পিছে সে কি রেখে গেছে, সব কিছু তাকে জানিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেওয়া হবে। নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, পরকালীন জীবনে সুখ শান্তি অর্জনের জন্য, ঠিক কিনা কোন? এটা হলো পরকালীন পাথিও সংরক্ষণ করছেন। আর দুনিয়াতে কি রেখে যাচ্ছেন এটাও আল্লাহ জানিয়ে দিবেন, যে সমস্ত অন্যায় অশ্লীল কাজের উদ্ভাবন করে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে চলে গেছেন, এই পাপের বোঝা আপনাকে ভোগ করতে হবে কবরে শুয়ে শুয়ে, ঠিক কিনা কোন? একজন শিরকি কাজ চালু করে গেছে, একজন বিদাতি কাজ চালু করে গেছে, অন্যায় অশ্লীল কাজ, গান বাজনা বাদ্যযন্ত্র যারা আবিষ্কার করেছে আজ পর্যন্ত চলছে কিনা কোন? চলছে না। তাহলে যারা আবিষ্কার করেছে, এগুলি আবিষ্কার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওরা কি মনে হয় খুব শান্তিতে আছে না? যারা চলচ্চিত্র করে, এই চলচ্চিত্রের নায়ক নায়িকারা যারা নাটক বানিয়ে
মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে ফেলেছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করেছে, কোরআন থেকে বিভ্রান্ত করেছে, হাদিস থেকে বিভ্রান্ত করেছে। মানুষরা ছোট থেকে বড়, যুবক সকলেই বিভ্রান্ত হয়ে গেছে। আর যারা এগুলি নাটক করে গেছে, তারা মরে গেছে, তারা মনে হয় খুব শান্তিতে আছে নাকি। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকাদ্দামা ওয়া আখার, যা পূর্বে প্ল্যান করেছো আর যা পিছে ছেড়ে এসেছো সব কিছু আমি লিখে রেখেছি। সুতরাং এগুলির পূর্ণ হিসাব আমি সেই দিন নিব। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। যারা এই খারাপ কাজগুলি চালু করে গেছে কবরে শুয়ে শুয়ে এটা পেতেই থাকবে, ঠিক কিনা কোন? আজকে আমি কথা বলতেছি, আমার কথায় যদি কেউ বেনামাজি নামাজ পড়ে, বেরোজাদার রোজা শুরু করে, বেআমলকারী আমল শুরু করলো ভালো আমলগুলি, তাহলে আমি যদি মরে যাই, মরে যাওয়ার পরে এই যে আমলকারী যারা আছে এরা যতদিন আমল করবে আমি শুয়ে শুয়ে তার সওয়াব পাবো না? অবশ্যই পাবো। তাহলে অনুরূপভাবে যারা খারাপ কাজ জারি করে গেছে তারাও তাদের এই পাপের বোঝা পেতেই থাকবে এবং এটার বোঝা তারা বহন করবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى, মানুষ যা অর্জন করে তাই সে পেয়ে থাকে। وَأَنَّ سَعْيَهُ فَسَوْفَ يَرَى, যা সে অর্জন করবে কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। ثُمَّ يُجْزَاهُ جَزَاءً وَفَّى, এবং কিয়ামতের দিন তার আমলের ব্যাপারে আমি পূর্ণ প্রতিদান দিয়ে দিব। পূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের উপর নির্ভর করে তাকে প্রতিদান দিয়ে দিবেন। তো সুতরাং আমাদের ভালো কাজ করা দরকার আছে কিনা এখন? এই ভালো কাজগুলি করলে পরে এটা লেখা হয়ে যায়, আল্লাহ অবগত তো আসেনি, এবং এটা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সামনে উপস্থিত করবেন, ঠিক কিনা এখন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো মন্দ যে কাজটাই করো না কেন, ভালো কাজ করো আর মন্দ কাজ করো, যেটাই তোমরা করো না কেন, এগুলি সব সংরক্ষণ করবার জন্য, লিপিবদ্ধ করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা তাদের ডান কাঁধে এবং বাম কাঁধে নিযুক্ত করে দিয়েছি। কোরআনের ভাষায় শুনে আল্লাহ পাক তিনি বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শামাইলি কঈদ। আল্লাহ পাক তিনি বলছেন, স্মরণ করো তোমরা, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শামাইলি কঈদ, ডানে এবং বামে প্রহরী, দুইজন প্রহরী নিযুক্ত করে রেখে দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, যে কথাই তুমি উচ্চারণ করো না কেন, যে কথা, যে বাক্যই তুমি বলো না কেন মুখ দিয়া, সেটা ইচ্ছায় বলো এবং অনিচ্ছায় বলো, যেভাবেই বলো না কেন, তা সংরক্ষণ করবার জন্য আমি দুইজন ফেরেশতা তোমাদের কাঁধে নিযুক্ত করে রেখে দিয়েছি। ফেরেশতারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো সম্মানিত দুইজন ফেরেশতা, লেখকবৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, ও বান্দারা তোমরা যা কিছু করো এই ব্যাপারে তারা অবগত আছে। তারাও জানে, আল্লাহ তো জানেনি, কিন্তু তারাও অবগত আছে। ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা ভালো কথা, ভালো কাজ সব লিপিবদ্ধ করে, আর খারাপ কাজ করলে পরে বাম কাঁধের ফেরেশতা এটা কি করে? লিপিবদ্ধ করে। বরঞ্চ বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তৎক্ষণাৎ লিখবে না, একটু অবকাশ দাও। বান্দা যদি তওবা করে, আমার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর ডান কাঁধের ফেরেশতা যখনই পুণ্যের কাজ বান্দা করবে, সাথে সাথে তা লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সুতরাং লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার ছেলে, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, যদি তোমার কোনো কর্ম, যদি তোমার কোনো কাজ, যদি তোমার কোনো আমল এটা সরিষার দানা পরিমাণ যদি হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এটা যদি শিলা গর্তে যদি চাপা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি,
অথবা সেটা আকাশের কোথাও লুকিয়ে আছে, অথবা জমিনের কোথাও লুকিয়ে আছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তা আনায়ন করবেন। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরা যে কথাই বলি, যে কাজ করি, এগুলি সব ফেরেশতারা লিপিবদ্ধ আছে, লিপিবদ্ধ করতেছেন তারা। আমরা মোবাইলে কথা বলি, মোবাইলে কথা বলতে গেলে যদি সিম না থাকে তাহলে মোবাইল কথা হবে না। তারপরে কথাটাকে সংরক্ষণ করবার জন্য একটা মেমোরি আছে, ঠিক কিনা কোন? একটা মেমোরি আছে না, সংরক্ষণ করে রাখা যায়। মানুষ দেখেন কি তৈরি করছে, এগুলি গবেষণা করে, এই কথাগুলি গবেষণা করে তারা এগুলি তৈরি করছে। এইরকম মেমোরি, একটা হার্ড ডিস্ক আল্লাহ পাক এখানে ঝুলায় রাখছেন। আমরা যা করতেছি সব এখানে সংরক্ষণ হচ্ছে। এখানে আল্লাহ পাক গলার কাছে গ্রীবা লগ্নে তিনি ঝুলায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাতুন ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের গ্রীবা লগ্নে তার আমল ঝুলিয়ে রেখেছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই গ্রীবা লগ্ন থেকে এই মেমোরি তিনি বের করে আনবেন, আর মানুষের সামনে তা প্রকাশ করে দিবেন। ইয়ালকাহু মানশুরা, মানুষ তা উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। উন্মুক্ত, এটা গোপন নয়। কি কি কর্ম করেছো এই যে নাও দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি কিয়ামতের দিন তার বান্দার সামনে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দার সামনে এই আমল উপস্থিত করবেন, ভালো হোক মন্দ হোক সব সে তার চোখের সামনে দেখতে পাবে। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারাও ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, প্রতিটি মানুষ সেই দিন পাবে, মা আমিলাত মিন খায়রিম মুহদারা, ভালো যে কর্মগুলি করেছে তার সামনে উপস্থিত পাবে। আর ওমা আমিলাত মিন সু, খারাপ যত কর্ম করেছে সব তার সামনে উপস্থিত পাবে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জেনা, বেবিচার, মদ, জুয়া, ইয়াবা, যত আছে অশ্লীল কাজ, গীবত, পরনিন্দা, যত অশ্লীল কাজকর্ম করেছে তো সব কিছু তার সামনে পেয়ে যাবে। এগুলি দেখার পরে, অপরাধগুলি দেখার পরে সে বলবে। আল্লাহ পাক তিনি বলছেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। হায় আফসোস, আজকে ইচ্ছা হয় আমার থেকে আর বদকর্ম, খারাপ কর্মগুলি থেকে যদি আমি অনেক দূরে থাকতাম, কতই না ভালো হতো। এগুলি কেন আজকে আমার সামনে উপস্থিত করা হয়েছে? আল্লাহ বলবেন, দেখো, পড়ে দেখো কি করেছো তুমি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আমল নামার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন। ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে নবী, কিয়ামতের দিন আমার এই বান্দাগুলির অবস্থা এই হবে, তারা নতজানু অবস্থায় থাকবে। অপরাধীরা কেমন থাকে? এরকম একটু নত থাকে না? এই অপরাধীরা নতজানু অবস্থায় থাকবে। আল্লাহ পাক তিনি বলছেন, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক লোককে তার কিতাবের দিকে, তার আমলের দিকে আহ্বান করা হবে। আল্লাহ পাক তিনি বলছেন, এই কিতাবটা এমন একটি কিতাব, আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, এমন একটি কিতাব তোমরা যা আমল করেছিলে সব কিছু আমি এর মধ্যে লিপিবদ্ধ করেছি। এটা এই কিতাব, সুতরাং এই কিতাব অনুযায়ী তোমাদেরকে পূর্ণ প্রতিদান আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তিনি কিতাব দিয়ে দিবেন, আমল নামা দিয়ে দিবেন, আর বলবেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। এটা হলো সেই কিতাব, এই কিতাবটি, এই আমলগুলি, এই আমল নামাগুলি তোমার সম্পর্কে সত্য কথা বলবে। তুমি দুনিয়াতে কি আমল করেছিলে
সব সত্য কথা বলবে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। যে কাজগুলি তোমরা করেছো সব কিছু আমি আল্লাহ এই কিতাবগুলির মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, পড়ে দেখো। ওয়াকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ও বান্দা আজকে তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি এই কিতাব অনুযায়ী কি প্রতিফল পাবে তুমি নিজেই হিসাব করে দেখো। তোমার আমল অনুযায়ী তুমি জান্নাত পাবে না তোমার আমল অনুযায়ী তুমি জাহান্নাম পাবে, এটা তুমি নিজেই আজকে হিসাব করো। আমরা যদি কিয়ামতের দিনে এই হিসাবটা যদি এখন দুনিয়াতেই করি তাহলে আমরা বুঝতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত একজন বান্দা কি করেছে, ঘুমানোর আগে যদি সে চোখটা বন্ধ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি কি করেছে, চোখটা যদি বন্ধ করে, কয়টা মিথ্যা কথা বললো, কয়জনের চুরি করলো, কয়জনকে কুবুদ্ধি দিল, কয়জনের ক্ষতি করলো, এইভাবে করে যদি সে কতজনকে মাপে কম দিয়েছে, সব অপরাধগুলির ব্যাপারে যদি খালি একটু চোখ বুজে তাকায় তাহলে সে নিজেই তখন বুঝতে পারবে যে আমি কি করছি। আর আমার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায় আমার স্থান কোথায় হবে, একমাত্র তখন নিজেই সে হিসাব করে তা চিন্তা ভাবনা করে বের করতে পারবে। ঠিক কিনা কন? আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে হিসাব করতে বলবেন, তুমি হিসাব করো বান্দা, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। বান্দা আমল নামা পড়বে, আমল নামা পড়তে পড়তে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, কি ধরনের কিতাব এটা? একটা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যন্ত, বড় থেকে আরো যত বড় হয় এই কোনো কিছুই লিখতে বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাযিরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দা দুনিয়াতে যত আমল করেছে সব কিছুই সে কিয়ামতের দিন তার সামনে উপস্থিত পেয়ে যাবে। ওয়ালা ইউজলামু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ জুলুমকারী নন। বান্দা তার আমল করে সে নিজেই অপরাধমূলক আমল করে সে নিজেকেই নিজের প্রতি জুলুম করেছে। ঠিক কিনা কোন? আল্লাহ বান্দার প্রতি জুলুমকারী নন। কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনায়ন করা হবে। এই ব্যক্তিকে আনায়ন করার পরে তার সামনে সে ভয়ে ভীতবহল অবস্থায় পড়বে। কি অবস্থা! হাসরের দিন তো খুব কঠিন অবস্থা। ঠিক কিনা কোন? এই ব্যক্তির সামনে তার আমলগুলি পেশ করা হবে। আমলগুলি এক একটা আমলের ভলিউম 99টি আমলের ভলিউম। কয়টি? হাদিসের ভাষ্য হলো 99টি ভলিউম। তার কর্মের ভলিউমগুলি 99টা। আর এক এক ভলিউম এত বড়, তার দৃষ্টি শক্তি যত দূরে যায় এক একটা ভলিউম ঠিক তত বড়। সব আমল তার এই ভলিউমের মধ্যে লেখা আছে। এগুলি দেখে বান্দা ভয় অস্থির হবে না, নতজানু অবস্থায় পড়বেন যে কি অবস্থা, হিসাব যদি শুরু হয় বাঁচার কোনো উপায় নাই। এই ভলিউমগুলি কি কি করেছে সব তার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার প্রতি কোনো জুলুম করব না। তুমি যা আমল করেছো সব আমলগুলি এর মধ্যে রয়েছে। সুতরাং ওই ভলিউমগুলি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাল্লার দুই পাল্লার এক পাল্লায় উঠিয়ে দিবেন। 99টি ভলিউম এক পাল্লায় উঠিয়ে দিবেন। আর ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী যে আমল করেছিল ওই আমলগুলির মাধ্যমে ওই লা ইলাহা ইল্লাল্লাহর শ্রীকুটটি, একটা কাগজের টুকরা, একটা শ্রীকুট আল্লাহ রাব্বুল আলামিন আর এক পাল্লায় উঠাইয়া দিবেন। আমলগুলি 99টি ভলিউম এক পাল্লায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শ্রীকুটটি আর এক পাল্লায়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ দুইটিকে ওজন করার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর শ্রীকুটটি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা আমি তোর প্রতি কোনো জুলুম
করব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার আমলগুলি কিয়ামতের দিন হাজির করবেন। বান্দা কি করবে? খারাপ আমল যারা করেছে, খারাপ আমলগুলি তার আমলনামায় তার বাম হাতে দেওয়া হবে, সে তখন পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বদকারীর অবস্থা হবে এইরকম, সে আমলনামা পড়বে, আমলনামা পড়ে দেখলো যে সে তার আমলগুলি পেয়ে গেছে, সমস্ত খারাপ আমলগুলি সে জানতে পারবে এবং এই অনুযায়ী তার ফয়সালা হবে, তার জন্য জাহান্নাম। সে গোসা হজম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াউমা ইয়া'আজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে গোসা হজম করতে থাকবে, রাগ করতে থাকবে আর হাত কামড়াতে থাকবে। কোরআনের কথা দেখুন না, যখন কোনো মানুষ একটি অপরাধী হয়, তারপরে তার ব্যাপারে যখন ফয়সালা একটা হয়ে যায়, খারাপ ফয়সালা হলো, ফাঁসির আদেশ হয়ে গেল বা তার একটা জেল জরিমানা হয়ে গেল, সে তখন আফসোস করতে, কি করি আমি, এরকম করে তার আঙ্গুল কামড়ায় এরকম করে। আল্লাহ পাক তিনি বলছেন যে যখন দেখবে বান্দা তার আমল হিসাব করে সে জাহান্নামে, তখন সে তার হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আফসোস আমার জন্য। কেন? লিমাত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের দেওয়া আদর্শকে আমি কেন গ্রহণ করলাম না? তিনি যে পথের নির্দেশ দিয়েছেন এই পথের অনুসরণ করলাম না কেন? আমাকে তো ধ্বংস করলো, আমাকে তো ধ্বংস করেছে এমন এক শ্রেণীর মানুষ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার জন্য, আমি খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, ভালো মানুষকে আমি কেন, অমুককে আমি বন্ধুরূপে গ্রহণ করলাম না। যারা তাওহীদের কথা বলে, যারা ইসলামের কথা বলে, নামাজের কথা বলে, নামাজের জন্য ভালো কাজের আদেশ দিয়ে থাকে, এই শ্রেণীর লোকগুলিকে আমি কেন বন্ধুরূপে গ্রহণ করলাম না? সুতরাং আমার জন্য আফসোস। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে সুস্পষ্ট হেদায়েত আসার পরেও আমি পথভ্রষ্ট হয়ে গেছি শুধুমাত্র সঙ্গদোষের কারণে। অসঙ্গ বন্ধু, খারাপ বন্ধু আমার ধারণ করার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মানুষের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, এগুলি হলো শয়তান। এগুলি কি শয়তান না? ভালো মানুষকে যে সিগারেট পান করে না, একজন বন্ধু বলেছে চলো আজকে যাই, দোকান থেকে নিজেও সিগারেট নিল, যে খায় না তার জন্য একটা সিগারেট কিনে দিলা, খাও। সে বলছে না আমি খাই না, কেন আজকে একটু খায়া দেখো। প্রথমে একটু টেস্ট করে, ঠিক কিনা কন? খাইতে খাইতে এক সময় সেও কি করে, এইরকমভাবে টাকা দিয়ে সিগারেট কিনে খাওয়া শুরু করে, কেবল খারাপের পর্যায়ে পা একটা বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা কন? তাহলে তাকে শিক্ষাটা দিল কে? খারাপ বন্ধু, ঠিক কিনা কন? তা আল্লাহ পাক তিনি বলছেন শয়তান, এটা মানবরূপী শয়তান, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, নিশ্চয় শয়তান হলো মানুষদের জন্য ধোঁকা স্বরূপ। শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করো যদি বাঁচতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। আমরা যেন আমাদের আমলগুলির ব্যাপারে সতর্ক থাকতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন, সকল বলি আমিন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, সূরা জিলজাল, এই সূরাটি সকলেরই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সামান্যতম ভালো কাজ করলো সে কিয়ামতের দিন তা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সরিষার দানা পরিমাণ মন্দ কর্ম করলো তাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো আমলগুলি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্যেই হযরতে লোকমান তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আর সেই আমলটি যদি ফাতাকুম ফি সাখরাতিন,
কোনো শিরা গর্ভের গর্তে যদি লুকায়িত থাকে, আউফিস সামাওয়াতি আউফিল আরদি, আকাশের কোথাও যদি লুকায়িত থাকে, জমিনের কোথাও যদি সেই আমলটি লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তা কিয়ামতের দিন আনায়ন করবেন। এই বিশ্বাস রাখো আর সামনের পদক্ষেপগুলি সতর্কতার সাথে চলো। হিসাব করে করে প্রতিটি পদক্ষেপ দাও। তোমার প্রত্যেকটা পদক্ষেপ, তোমার প্রতিটা কর্ম, তোমার প্রতিটা কথা সব রেকর্ড হচ্ছে, সব লেখা হয়ে যাচ্ছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক বৃন্দ তারা লিখতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল সম্পর্কে গাফিল নন। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ের খবর রাখেন। সুবহানাল্লাহ।